আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স থেকে টাকা বিকাশে নগদে রকেটে নেবেন। এটা হচ্ছে ডগ থেকে যে পেমেন্ট আমরা পাইছি, আমরা সেই পেমেন্টটা কিভাবে আমরা বিকাশে অথবা নগদে উইথড্র দেবো সেই প্রসেসিংটা আপনাদের আজকে দেখাবো। ওকে, সর্বপ্রথম আপনারা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের দেখেন যে ওয়ালেট যে অপশনটা আছে, আমরা ওয়ালেটে চলে গেলাম। অলরেডি চলে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে ব্যালেন্স আছে কয় টাকা, এখানে সব কিছু দেখাইবে। আমাদের আগে কি করতে হবে, ডগ থেকে বাইন্যান্সে সেল করে নিতে হবে, এটা তো আপনারা জানেন। দেখেন আমার এখানে কত টাকা আছে সেটা আমি এসে দেখালাম। এখান থেকে আমি কি করব, উইথড্র দেবো। উইথড্র দেওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে, দেখেন এখানে একটা ফাউন্ডিং নামে যে অপশনটা আছে, আমাদের কি করতে হবে, এই ফাউন্ডিংয়ে এখানে দেখেন ওভারভিউ থেকে আমাদের ফাউন্ডিংয়ে ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে আপনারা এখনও করে নিতে পারেন, অথবা আপনারা ফাউন্ডিং অপশনে চলে গেলেন। ওকে, ফাউন্ডিং অপশনে চলে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে পি টু পিতে আমরা কি করব, চলে যাব। ওকে, বিকাশে নেওয়ার জন্য যে কাজটা করব, এখানে দেখবেন লেখা আছে বাই অ্যান্ড হচ্ছে সেল। আমরা যেহেতু টাকাটা সেল করব, ডলারটা সেল করবো, এই জন্য আমরা কিসে চলে যাবো, সেলে চলে যাবো। ওকে, চলে যাওয়ার পর আপনি কত টাকা সেল করবেন এটা আপনি অ্যামাউন্টে লিখে দিবেন। আমি যেহেতু অল্প কিছু টাকা সেল করবো, 500 টাকার মতো, ওকে 500 টাকা লিখে দিলাম, কনফার্ম। ওকে, দেখেন এখানে রেট দেওয়া আছে, আমি 500 থেকে এখানে দেখেন রেট দেওয়া আছে, যে যেরকম মানে সেল করবেন, মানে এখানে রেট দেওয়া আছে, আপনি কোনটাতে মানে কার কাছে সেল করতেছেন। এরা হচ্ছে এক একটা কি বায়ার, এদের কাছে আপনারা কী করতে পারেন, টাকাটা সেল করতে পারেন। এখানে দেখেন লিমিট দেওয়া আছে, লিমিট এখানে আমরা দেখলে বুঝি, এখানে লিমিট দেওয়া আছে 500 থেকে 19,991 টাকা পর্যন্ত সেল করবে অ্যামাউন্ট হচ্ছে এগুলো দেখে তার সব কিছু ওকে, ঠিক আছে। ওকে, আমি যেহেতু বিকাশে দেবো, আমি কী করবো, এর থেকে আমি ধরেন টাকাটা নেবো। ওকে, তাহলে আমি এই দেখেন এখানে সেল যে অপশনটা আছে, আমরা কী করবো, সেলে ক্লিক দেবো। ওকে, সেলে ক্লিক দিলাম। সেলে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের এই জায়গায় এই যে এখানে একটু খেয়াল করে দেখেন ব্যালেন্স এখানে কিন্তু 0 0 দেখাতে। আমরা এখানে কী করি না, ওই যে ট্রান্সফারটা করি না, ওই যে প্লাস বাটনে ক্লিক দেন। ওকে, প্লাস বাটনে ক্লিক দেওয়ার পরে যেখানে ট্রান্সফার অপশনটা আছে এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে যেরকম আছে ফাউন্ডিং, ওয়ালেট থেকে আমরা ফাউন্ডিং নিয়ে আসবো। এই যে এখানে দেখেন এই যে যে ডক্স থেকে যে নিতেছেন, এই যে আমরা যে কনভার্ট করছি এখানে দিলেন। এখানে যে ম্যাক্সে ক্লিক দেন, দেখেন আমাদের এখানে ডলারটা জমা হচ্ছে। কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের অটোমেটিকলি এখানে কী হচ্ছে, $5.38 কী হয়েছে, জমা হয়ে গেছে। আমি তখন সেল দেবো, তখন 5.38 সেল দেবো, 5.38 সেল দেবো। এখানে কয় টাকা, এখানে দেখেন বাংলাদেশি টাকার মধ্যে কয় টাকা দেবে, 108 টাকা অনুযায়ী 579 টাকা। ওকে, 579 টাকা আমি কী করবো, সেল দেবো। এটা আমি কিসের মাধ্যমে নেব সেটা এখানে দেখেন সিলেক্ট এ পেমেন্ট মেথড, এখানে কিসে নেবেন, আমি বিকাশে না নগদে না রকেটে, এই বিকাশ আমি ই করে রাখছিলাম, বিকাশে নেবো। ওকে, এখন কী করবো, অর্ডারের। ওকে, এখন আমরা কী করবো, নিচে দেখেন যে পেজ অর্ডারে আমরা কী করে দেবো, ক্লিক করে দেবো। দেখেন এখানে এখানে তারপর এরকম একটা অপশন দেখাবে। এরকম একটা অপশন দেখানোর পরে এখানে আপনারা কিছু করবেন না, কিছু না করে কি করবেন, এটা হচ্ছে তাদের কাছে অটোমেটিক চলে গেছে। চলে যাওয়ার পর তারা যখন এই যে আমি যেই টাকা তাদেরকে দিয়েছি, এই টাকাটা আমার বিকাশে তারা যখন পাঠাবে, পাঠানোর পরে দেখেন এই যে নিচে এখানে অপশন দেখবেন পেমেন্ট রিসিপ্ট, এই অপশনটা কী হবে, চালু হবে। আপনারা যখন টাকাটা পাবেন, পাওয়ার পরে আপনারা পেমেন্ট রিসিপ্টে কী করবেন, ক্লিক করবেন। পেমেন্ট রিসিপ্টে ক্লিক করলে আপনারা তাকে রিভিউ দেবেন। আর হচ্ছে টাকাটা পাওয়ার পরে অবশ্যই এখানে পেমেন্ট রিসিপ্টে ক্লিক দেবেন, তার আগে এখানে পেমেন্ট রিসিপ্টে অপশনটা অবশ্যই চালু হবে না। ওকে, এইভাবে আপনারা ক্লিক করুন, টাকা বিকাশে আনতে পারবেন। ওকে, একটু ওয়েট করি। আমার বিকাশে টাকাটা চলে আসার পর আমি এখানে কীভাবে পেমেন্ট রিসিপ্টে ক্লিক করতে হয় আমি আপনাদের দেখা দিতেছি। দেখেন অলরেডি আমার বিকাশে টাকা চলে আসছে, যে দেখেন ক্যাশ ইন 573 টাকা অলরেডি আমার কী হয়েছে, টাকা চলে আসছে। তাহলে আমি এখন কি করব, টাকা চলে আসার পরে দেখেন এখানে লেখা লেখা আসবে পেমেন্ট রিসিপ্ট, নিচে দেখেন লেখা আছে পেমেন্ট রিসিপ্ট, যেখানে দেখেন পেমেন্ট রিসিপ্ট। ওকে, এখন আমরা কী করবো, যেহেতু আমার টাকা চলে আসছে, আমরা এখন কী করবো, পেমেন্ট রিসিপ্টে কী করবো, ক্লিক দেবো। ওকে, পেমেন্ট রিসিপ্টে ক্লিক দেওয়ার পর রিসিপ্ট যে আমার টাকাটা হয়েছে সেটা কয় টাকা রিসিপ্ট সেটা ক্লিক দেবো। ক্লিক করার পর কনফার্ম করে দেবো। ওকে, আমাদের কাজ শেষ। আমাদের অলরেডি এইভাবে আমরা কী করবো, বাইন্যান্স থেকে আমাদের বিকাশে টাকা আনবো। অ্যান্ড হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোডটা দিয়ে আমরা এখানে কী করে দেবো, সাবমিট করে দেবো, যাতে টাকাটা সে ডলারটা পেয়ে যায়। ওকে, এইভাবে আমরা কী করবো, বাইন্যান্স থেকে বিকাশে টাকা নিয়ে আসবো।